Hello everyone, welcome back to Myra Vlogs. Hope everyone is doing very well. এত গরমের মধ্যে সামান্য একটু মেঘলা হলেই মনে হয় যে কখন বৃষ্টি হবে। হিটওয়েভ বন্ধ হলেও গরমের যে ভ্যাপসা গরম সেটা যায় না। বৃষ্টি হওয়ার পর কিছুটা স্বস্তি পেলেও সেই আবার দুর্বিষহ গরম সহ্য করতে হচ্ছে। যাই হোক, এরই মাঝে আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো করতে হচ্ছে। আজকে আমি রান্না করছি শুটকি। বকখালি থেকে আমি কিছু শুটকি এনেছিলাম, সেগুলো আমি আজকে রান্না করছি। আজকে আমি লইটা মাঠে শুটকিগুলো রান্না করছি। এগুলো আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। ওটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর কিছু রসুনের কোয়া গোটা দিয়ে দিয়েছি। তার সঙ্গে টমেটো মিক্স করে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, যে মশলা আমরা রোজকার ইউজ করি সেগুলো। তারপর আমি শুটকিটা দিয়ে দেব। এটার নাম হচ্ছে লইটা শুটকি ভুনা। একদম খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। তারপর জলটা একদম শুকিয়ে মাখা করে নেব। আজকে আমি আপনাদেরকে আরেকটা রেসিপি দেখাচ্ছি। আমি ক্রিম চিজ কে করে বানাই। ক্রিম চিজ কেক বানানোর কিংবা ক্রিম চিজ যে স্প্রেড হয়, ব্রেড স্প্রেড, সেটাও খেতে খুব ইচ্ছা করছে, তাই ভাবলাম ঘরেই আমি চিজটা বানিয়ে দেখি। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার অনেক দিন এক্সট্রা দুধ হয়ে যায়, তো সেই দুধগুলোকে আমি এভাবে কাজে লাগিয়ে নিচ্ছি। তো আমি দুধটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে ভিনিগার মিক্স করে নেব। ভিনিগার ততটা মিক্স করব যতক্ষণ না এই জলটা পুরো ছানাটা কেটে যায়। আমি অল্প অল্প করে ভিনিগারটা ইউজ করব, একবারই ইউজ করব না, হালকা হালকাভাবে ইউজ করব। আমার 3 ছিপি দেওয়ার পরেই ছানা কেটে গিয়েছে। তো আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব আর গ্যাসটাও অফ করে দেব। একটু ঠান্ডা হতে দেওয়ার পর আমি ছানাগুলোকে আলাদাভাবে তুলে মিক্সির মধ্যে নিয়ে নেব। ছানাগুলোকে খুব ভালোভাবে তুলে নিতে হবে, একদম জল যেন না থাকে, জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর পর টেস্টের জন্য আমি অ্যাড করছি এর সঙ্গে কিছু গোলমরিচ, লবণ, চিনি আর অল্প একটু বাটার। অল্প বলতে আমি 1 টেবিল চামচ মতন বাটার ইউজ করব, তাতে স্ট্রাকচারটা খুব সুন্দর আসবে। একদম স্মুথ পেস্ট না হওয়া পর্যন্ত আমি এটাকে ব্লেন্ড করব। দেখুন স্মুথ পেস্ট হয়ে গিয়েছে। এটাকে আমি এবার একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেব ফ্রিজের মধ্যে। এটা আপনি ব্রেড স্প্রেড হিসাবে ইউজ করতে পারেন কিংবা অন্য কোনো ডেজার্ট কিংবা কিছুতে কাজে লাগাতে পারেন। যতক্ষণ না একদম স্মুথ ক্রিমি টেক্সচার আসবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে। আমি ছানার জলটা ফেলবো না, আমি অন্য কাজে লাগিয়ে নেব। আমি এই ছানার জলের মধ্যে মুসুর ডাল সেদ্ধ করে নিচ্ছি, আর বাকি যে জলটা থাকবে সেটা আমি গাছে ইউজ করে নেব। খাওয়া দাওয়া করে নেওয়ার পর যেসব কাপড় চোপড় কাচা হয়েছিল সকালবেলায়, আজকে আমার মেয়ে বলল যে আমি ওই কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখবো, আমাকে শিখিয়ে দাও। তো আজকে ওই সব কাজ করছে, মানে নিজের কাপড় চোপড় নিজে গুছিয়ে রাখছে। আমি ওকে সবসময় স্বাবলম্বী হতে সাহায্য করি। ওর বয়স মাত্র 5 বছর, কিন্তু মোটামুটি ও সব কিছুই করতে পারে। এটাতে আমার একটু হেল্পও হয়ে যায়, আর ও নিজেও সব কিছু করার প্রবণতা থাকার জন্য আমার কোনো অসুবিধা হয় না। খুব সুন্দরভাবে সমস্ত কিছু আমার মেয়ে গুছিয়ে নিচ্ছে। গুছানোর পর এবার ওর ড্রয়ারে রাখার পালা। তো যেখানে আমি এটা আগেও দেখিয়েছি যে এক একটা ড্রয়ারে এক এক রকম জিনিস রাখা আছে ওর। তো যেখানে প্যান্টের ড্রয়ার সেই জায়গাগুলো তো শুধু প্যান্ট রেখে দিচ্ছে। এতে খুঁজে পেতে খুব সুবিধা হয় এই ড্রয়ারগুলোর জন্য। এই ড্রয়ারটাতে শুধু টি শার্টগুলো থাকে, তো টি শার্টের ড্রয়ারটাতে ও টি শার্টগুলো ভরে রেখে দিচ্ছে। আজকে একটা নেমন্তন্ন আছে মুখে ভাতের, তো ওটার জন্যই আমরা রেডি হয়ে নেব মা মেয়েতে। আমি কনফিউজ যে এই শাড়িটার সঙ্গে এই চোকারটা পরবো নাকি এটা। তো শেষে ভাবলাম যে এই চোকারটার থেকে এটাই পরা বেস্ট হবে। আর এই ম্যাচিং চুড়িগুলো এর সঙ্গে পরে নেব। এগুলো আমার পরেই থাকে, কোনো দিনও পরা হয় না, কোথাও যায়ও না, ইউজও করি না।
ভাবলাম ইউজ করার একটা সুযোগ পাওয়া গেছে, তখন ইউজ করা হোক। আমের চুলটা আমি সুন্দর করে বেঁধে দিয়েছি। আমরা মুখে ভাতের সেরেমনিতে চলে এসেছি। এখানে আজকে যা যা মেনু আছে আমাদের, সেগুলো এখানে পরিবেশন করা হয়েছে বাচ্চাকে খাওয়ানোর জন্য। এটা বাঙালিদের একটা অনুষ্ঠান। 6 মাস হলেই বাচ্চাদেরকে সলিড ডের সঙ্গে ইন্ট্রোডিউস করানো হয়, তো এই হিসাবেই বাঙালিরা এই অনুষ্ঠানটা পালন করে থাকে মুখে ভাত হিসাবে। বাচ্চার মামা মুখে ভাতটা দেয়। আজকে ছেলে বাবুর সেরেমনি। মুখে ভাত দেওয়া শুরু হয়ে গেছে। তো বাচ্চাটা যেহেতু খাবার ঝাল ছিল, এতটুকু বাচ্চার খেতে ওটা খাওয়া সম্ভব নয়, তাই বারবার জল খাচ্ছিল আর জাস্ট নামসাকে একটু করে মুখে ছোঁয়ানো হচ্ছিল। অনেক লোকই উপস্থিত ছিল সেখানে, খুব আনন্দ হয়েছে। তবে আজকে এখানেই থাক, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।